হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ আই চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন সাকিবুল হাসান আর লিটন দাস জায়গা পেল না জাতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো এই বিষয়ে বিস্তারিতভাবে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা কমপ্লিটলি দেখো কমপ্লিট তথ্য জানার জন্য। তো চলো শুরু করা যাক। সো আমরা সবাই জানি যে সাকিবুল হাসান কিন্তু খুব বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। তার দলে না থাকাটা কতটা বড় প্রভাব ফেলবে বাংলাদেশ টিমকে সেটা আমরা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখতে পাবো। সব থেকে বড় কথা, সাকিবুল হাসান কিন্তু গত 17 বছর ধরে ক্রিকেট খেলছেন। 17 বললেও ভুল হবে, অন্তত 18-19 বছর ধরে তো ক্রিকেট খেলছেন। এই প্রথমবার তিনি কিন্তু জাতীয় দলে সিলেক্ট হলেন না অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও। এটা কিন্তু খুবই একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। সাকিবুল হাসান ক্যারিয়ারের এমন স্টেজে পৌঁছে গেছেন যেখান থেকে হয়তো তার অবসর নেওয়াটা জাস্ট ক্ষণিকের অপেক্ষা। সাকিবুল হাসানকে সবাই বলছে, সব মিডিয়া মাধ্যম থেকে বলছে যে সাকিবুল হাসানের এখন রিটায়ার নেওয়া উচিত। ফাইনালি সাকিবুল হাসান ব্যাটিং বোলিং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন বাংলাদেশের হয়ে গত 17-18 বছর ধরে। তার পারফরমেন্স কিন্তু লাজবাব ছিল। এছাড়াও যদি আইপিএলে বলি বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেমনভাবে তিনি পারফরমেন্স দিয়েছেন, তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাট সমস্যাটা হয়েছে সাকিবুল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে। যখন তিনি কাউন্টি ক্রিকেট খেলতে যান তখন তিনি বোলিং অ্যাকশন এমন করেন যার জন্য তার ওপর প্রশ্ন ওঠে এবং তাকে টেস্ট দিতে বলা হয়। সেই টেস্টে কিন্তু তিনি ফেল করেন। দুবার টেস্ট হয়, দুবারই তিনি ফেল করেন, দুবারই রিপোর্টে নেগেটিভ আসে। এই কারণে তাদেরকে বলা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে সাকিবুল হাসান কিন্তু এখন ইন্টারন্যাশনালি বোলিং করতে পারবেন না। সাকিবুল হাসান যদি খেলেন তাহলে অ্যাজ আ ব্যাটসম্যানই খেলবেন। এবার যদি সাকিবুল হাসানকে অ্যাজ আ ব্যাটসম্যান টিমে খেলানো হয়, স্কোয়াডে রাখা হয়, তাহলে তো তাকে টিমে খেলাতেই হবে। এত বয়োজ্যেষ্ঠ একজন ক্রিকেটার, এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার, তিনি বল করতে পারছেন না, তাকে স্কোয়াডে রাখা হয়েছে, কিন্তু তাকে তো টিমে খেলাতে হবেই। সব থেকে বড় কথা, তাকে কোন জায়গাটায় রাখবেন? সাকিবুল হাসানকে যদি অ্যাজ আ ব্যাটসম্যান টিমে রাখেন তাহলে কিন্তু টিমের ব্যালেন্সটা পুরো বিগড়ে যাবে। একজন অলরাউন্ডার টিমে দরকার হবে, এটার কাজটা কিন্তু মেহেদী হাসান মিরাজ করছেন। তো সেই জন্যই কিন্তু সাকিবুল হাসান বড় নাম হওয়া সত্ত্বেও কিন্তু এই দলে জায়গা পাননি। সাকিবুল হাসান একজন বড় প্লেয়ার, আমরা সবাই সাথে রেসপেক্ট করি, বাট এই কারণেই তিনি জায়গাটা পাননি আলটিমেটলি। আপনাদের কি মনে হয় যে সাকিবুল হাসানের কি যোগ্যতা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নিয়েছে সেটা একদমই ঠিক ডিসিশন? আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। এরপর আসি লিটন দাসের কথা। তো লিটন দাস একজন ভালো ক্রিকেটার। লিটন দাসের ব্যাটিং থেকেও কিন্তু রান এসছে। গত কয়েকটা ম্যাচ ধরে তিনি ভালো পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু যেই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা হলো সেদিনই কিন্তু 125 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। হ্যাঁ, তানজিদ হাসানও খেলেছেন 103 রানের একটা ভালো ইনিংস, বাট লিটন দাসের যে ইনিংসটা ছিল সেটা কিন্তু একদম রিমার্কেবল ইনিংস ছিল, মানে একদম কড়ার জবাব ছিল সিলেক্টরদের মুখে। তো লিটন দাস কি পারবে জায়গা করে নিতে আবার এই স্কোয়াডের মধ্যে? কোনোভাবে কোনো একটা প্লেয়ার ইনজোর্ড হলো বা কোনো একটা প্লেয়ার পারফরমেন্স খারাপ হলো, সেই বেসিসে কিন্তু আবার কিন্তু লিটন কুমার দাসকে স্কোয়াডে রাখা যেতে পারে। বাট যতটা সম্ভব বাংলাদেশ সেটা করবে না, এটাই ফাইনাল স্কোয়াড। হ্যাঁ, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী সময় গিয়ে লিটন দাস আবার বাংলাদেশের জাতীয় দলে ফিরবে। আর লিটন দাস সেটা ডিজার্ভও করে, কারণ লিটন দাস যথেষ্ট ভালো পারফর্মার। ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচগুলোতে তিনি কিন্তু বারবার ঘুরে দাঁড়ান, যার বারবার কিন্তু তার নামটাই উঠে আসে পারফর্মার হিসেবে। ফিল্ডিং হোক, ব্যাটিং হোক, সবকিছু দিয়ে, উইকেট কিপিং হোক। তো লিটন দাস কিন্তু একজন ভালো প্লেয়ার এবং ফর্মে ফিরেছেন এবং বাংলাদেশ জাতীয় দলে খুব তাড়াতাড়ি ফিরবে বলেই আমাদের মনে হয়। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা করতে পারেননি কারণ তার বিপিএল এর ফর্মও ভালো যায়নি। জাতীয় দলে তাকে প্রচুর চান্স দেওয়া হয়েছে, কিন্তু সেই চান্সটাকে তিনি কাজে লাগাতে পারেননি। ক্রমাগত খারাপ পারফরমেন্স দিয়ে গেছেন, যার জন্যই কিন্তু লিটন কুমার দাসকে রাখা হয়নি স্কোয়াডে। 73 বলে 43 করেছিল আগের ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে, কিন্তু সেই ম্যাচে দেখার পরেও কিন্তু বাংলাদেশ টিম স্কোয়াডে রাখেনি তাকে। এখন দেখার বিষয় যে লিটন কুমার দাস কি পারবে কামব্যাক করতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তো হয়তো পারবে না, কারণ সিলেক্টররা হয়তো চেঞ্জ করবে না তাদের শিডিউল, তাদের টিম, বা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের পরবর্তী সময় কি তিনি জায়গা করতে পারবেন, এটাই হচ্ছে দেখার বিষয়। আর সাকিবুল হাসান, আমার মনে হয় যে সাকিবুল হাসানের কেরিয়ার এখানেই শেষ, আর হয়তো তিনি জায়গা করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট টিমে, কারণ অ্যাজ আ ব্যাটসম্যান তার পক্ষে খেলা অসম্ভব, কারণ ব্যাটিংয়েও তার রান আসছে না, আর বোলিংটা তার একটা প্রধান অস্ত্র। সাকিবুল হাসান একটা টাইম পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। তার বোলিংয়ের ওপর যে কী করে নিষেধাজ্ঞা পড়লো সেটা একটা প্রশ্নের বিষয়, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে এটা একটা বড় প্রশ্নের বিষয়। তো আপনাদের কি মনে হয় এটা কমেন্ট সেকশন লিখে জানান। লিটন দাস এবং সাকিবুল হাসান দুজন কি ফিরে আসতে পারবে, আর দুজনকে না নিয়ে বোর্ডকে ঠিক ডিসিশন নিয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানান। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।